সালামু আলাইকুম। দেখেন আজকে মুরগি পাকানোর জন্য মুরগিটা আমি কাইটটা ধুয়ে নিছি। এখানে দেখেন আমি টমেটো, পেঁয়াজ সব কিছু রাখছি, গাজর এই পানিতে দিয়ে নিব। এই পানি ওটায় নিছি। এখানে মশলা মশলা দিয়ে নেব, সব কিছু একবারে দিয়ে নেব। মুরগিটা দিয়ে নেব, এরপরে আমি চুলাটা ধরাই দেব। তো মুরগিটা আমি বয়েল করে আমি ফেরামে দেবো। আর মুরগির পানি দিয়ে আমি দেখেন মশলাটা আমি দিকে রাখছি হালকা পরিমাণ। তো এটা বয়েল করব। বয়েল করার পরে আমি ফেরামে দেবো মুরগিটা, আর মুরগির পানি দিয়ে চাউল পাক করব। তো ভিডিওর সাথেই থাকেন, ভিডিওটা দেখেন, কন্টিনিউ করেন। আমি পেঁয়াজ বড় বড় সাইজ করে নিয়েছি, রসুন বড় বড় সাইজ করে নিয়েছি। এটা আমি বয়েল করার জন্য। পরে আমি এটা পানিটা ফিল্টার করে নেব। আমি অনেক ডাকনি দিয়ে ডাইকা দিতেছি একটু বয়েল হওয়ার জন্য। তো মুরগির সাথে আমি চাউলের সাথে এই আলুটা ভাজিয়ে নিতেছি। এটা আমি ভাজা চাউলের উপরে দিব, সেই জন্য ভাজতেছি। আরও পেঁয়াজ ভাজবো চাউলের উপরে দেওয়ার জন্য রেডি করতেছি। তো পেঁয়াজও ভাজবো, এটা আমি রেডি করে নিছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিব একটা প্লেটে। তো এটার সাথে আমি কিশমিশ ভাজিয়ে নিব। এটার সাথে বাদামের একটা এটা বলে চানাবা, এটাও ভাজিয়ে নিব। তো আমার কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিব। তো পেঁয়াজটা আমি দিয়ে নিলাম ফ্রাই করার জন্য। এখানে লবে মুরগিটা আমার বয়েল হইতেছে। আমি এখানে পেঁয়াজটা ভাজিয়ে নিয়েছি, দেখেন আমি কিশমিশ ও আলুটা ভাজিয়ে নিয়েছি এখানে। পরে আমি এই জায়গায় দেব পেঁয়াজটা ভাজার মাঝে আমি মশলা রেডি রাখছি, হলুদ, গোলমরিচের পাউডার ও লেবুর পাউডারটা রাখছি। দেখেন পুরা লেবু এটা, আর বরজ এখানে রাখছি, এটা দিয়ে নিতেছি। পরে এর সাথে আমি এইগুলিও দিয়ে নিতেছি। তো এটা আমি লাইরা নিতেছি। এটা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে মুরগির উপরে, চাউলের উপরে দেওয়ার জন্য। দেখেন এইভাবে আপনারা ভাজা নিতে পারেন, চাউলের উপরে দেওয়ার জন্য, বিরিয়ানির চাউলের উপরে দেওয়ার জন্য এভাবে করতে পারেন। আমার পেঁয়াজ ভাজা আলু ভাজাটা হয়ে গেছে। দেখেন আমার মুরগিটা বয়েল হয়ে গেছে, আমি উঠায় নেব। উঠায় আমি ফ্রেমে দিয়ে নিব, একটু কালার করে নেব মুরগিটা। আর মুরগির পানিটা ফিল্টার করে নেব, ফিল্টার করে এর চাউল পাক করব। মুরগিটা আমি টের মাঝে উঠায় নিছি। তো মুরগির পানিটা দেখেন আমি এখানে সাইডটা নিয়েছি। তো পেঁয়াজগুলি আর গাজরগুলি আমি ইউজ করব না, এখানে রাখতে নিয়েছি। পরে আমি ইউজ করবো বাস পানিটা। দেখেন ওটা পানিটা দিয়ে নিতেছি। পরে আমি চুলাতে বসাই দিছি। টমেটো সস দিয়ে আমি মুরগিটা কালার করে নিছি। চুলাটার আগুন আমি ধরাই দিছি, মুরগিটা আমি ফেরে দিতেছি। তো চাউলটা আমি পাতিলে দিয়ে নিতেছি। দেখেন আমি পরিমাণ মতো লবণ রাখছি এখানে, দিয়ে নিতেছি। এটার সাথে আমি একটু পানি লাগবে, পানিটা ইউজ করে রাখতেছি। দিয়ে নিলাম একবার সব কিছু। আমার চাউলটা আস্তে ধীরে হইতেছে, আমি অ্যালুমিনিয়াম দিয়ে এটা ডাইকা নিব। তো ডাইকা নেওয়ার কারণ আছে, এটা হলো হাওয়াটা বাইরে যাবো না। তো আমি ডাকনি দিয়ে নিতে এটার উপরে, এটার উপরে একটা পাথর দিয়ে নিব। মুরগিটা আমার ফুরা ফুরা হয়ে গেছে, আমি ফ্রেমের দিকে নামাই নিছি। চাউলটা হয়ে গেছে, আমি প্লেটে ঢেলে নেব। দেখেন আমি প্লেটে মুরগিটা দিয়ে নিছি, চাউলটা ঢেলে নিয়েছি। আমি এখানে চাউল দিয়া পেঁয়াজ ভাজি, আলু ভাজি এটাও ভেজে নিছি। দেখেন আমি পেঁয়াজ ভাজাটা চাউলের উপরে দিয়ে নিছি। তো খানাটা আপনাদের দেখে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।